আমার আমার মাছ ভাল লাগে না খেতে। ভালো খেতে। নমস্কার বন্ধুরা, আশা রাখি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপি শেয়ার করব। সকাল সকাল আমার কর্তামশাই বাজার থেকে একটা কাতলা মাছ নিয়ে এসেছিলেন। তার মধ্যে ছিল একটা মাছের মাথা আর সাথেই ছিল পালং শাক। আমি আর সুযোগ হাতছাড়া করিনি। মাথাটাকে প্রথমে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, সাথে একটু তেল ছিল, তার গায়েও ভালো করে হলুদ নুন মাখিয়ে নেব আর তেলটাকে পুরো ধোঁয়া ওঠা গরম করব। আমার আমার মাছ ভাল লাগে না খেতে। কিন্তু আজকে মাম্মা এমন পালং শাক বানাবে মাছের মাথা দিয়ে যে তোমার মুখ একেবারে লাল হয়ে যাবে। এখন তেলের আঁচটা কম করে দেব। মাথাটা বড়, তাই আমাদের এই মাছটা ভাজতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর এই ক্ষেত্রে মাথাটা আমাদের ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু রেসিপির স্বাদ ঠিকঠাক আসবে না। তাই আমি আঁচটা একেবারে কম করে দিয়েছি। ধোঁয়া ওঠা তেলটা যখন একেবারে ধোঁয়া উঠবে তখন আঁচটাকে কম করে দিয়ে আমি মাছটাকে দিয়ে দেব। তারপর একটা ঢাকনা চাপা দেব যাতে করে তেলটা ছিটকে না আসে। চলুন ততক্ষণে একটা মশলা বানিয়ে নিয়ে নিয়েছি এখানে বেশ 2 চামচ পরিমাণে আদা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 8-10টা রসুনের কোয়া আর 2টো লঙ্কা। অল্প জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আমাদের মাছটা ভাজা হয়ে গেছিলো, ফুলকা বা যেগুলো ছিল তেল ফেল সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আর এইরকম মাথা গন্ধটাও কিন্তু দারুণ। এই যে মাথাটা আমরা দেবো পালং শাকের মধ্যে, এই মাথাটাকে ভেঙে নিতে হবে। তাহলে কি হবে, মাথাটা ভালো করে এখানে ভাজাও হয়ে যাবে। আর মাথাটা যখন আমরা দেব তখন খুব সুন্দরভাবে সবজির সাথে পুরো সবজির মধ্যে মিশে যাবে। চলুন ভালো করে এটাকে ভেঙে নিই। এর আগে অনেক রকম মাছের রেসিপি, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনি ফিশ রেসিপির মধ্যে দেখে নিতে পারেন। চলুন, এটা ভাজা আমাদের হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। আর ভাজাটা কিন্তু এরকম হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ উঠবে, তখন কিন্তু আস্তে গন্ধতে খাওয়া যাবে না। আর এত বড় মাছের মাথা গোটা গোটা দিলেও কিন্তু সবজির স্বাদ ভালো হতো না। চলুন, মাছ ভাজা কমপ্লিট। আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দেব অল্প একটু 5 ফোড়ন। ওই তেলটাই কিন্তু আমরা ব্যবহার করব। এদিকে আলু, বেগুন, শিম সব কেটে নিয়েছি। প্রথমেই দেব শক্ত সবজি, মানে কেটে রাখা আলুটা। আলু এখানে 4-5টা আলুকে আমি কেটে নিয়েছিলাম, সেগুলো একটু ভাজা ভাজা করে নেব। কি বলুন তো, আলুটা তাহলে ঠিকঠাক করে সেদ্ধ হবে। এইভাবে সবজিগুলো দিলে কেউ গলেও যাবে না আর সবার অস্তিত্ব বজায় থাকবে। একটু ভাজা ভাজা হতে দিয়ে দিলাম বেগুনটা, তার সাথেই দেব কেটে রাখা শিম। বেগুন এখানে বড় একটা দিয়েছে আর শিম দিয়েছে 5-6টা। অল্প ভেজে নেব। দেখুন, আমাদের সবজিগুলোর রং কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। ভাজা ভাজা যখন হয়ে যায় তখন আমাদের রেডি করে রাখা মশলাগুলো অ্যাড করে দেওয়ার পালা। প্রথমেই দেব আমাদের যে বাটা মশলাটা ছিল সেটা, পেস্টটা। এর সাথেই দেব বড় 1 চামচ ধনের গুঁড়ো, বড় 1 চামচ জিরের গুঁড়ো,
পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, আর আঁচ কিন্তু অবশ্যই কম রাখবেন। নুনটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, যেহেতু শাক, বেগুন এবং শিম আছে, সেগুলো কিন্তু অনেকটাই আমাদের পরিমাণে কম হয়ে যাবে। দরকার হলে নুনটা এই পর্যায়ে অ্যাভয়েড করতে পারেন। যখন শাকটা অনেকটাই কম হয়ে যাবে তখনও কিন্তু নুনটা আপনি দিতে পারেন। চলুন একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। এইবার আর কিছুই না, একটু আমি আঁচটাকে কম করে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে আমাদের এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে পালং শাক আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন সবজিও আমাদের কি সুন্দর কষানো হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে আলু, বেগুন সব কিছু। এখন আমরা এটার মধ্যে শাকটা দিয়ে দেব। শাকটা এই পর্যায়ে দিলে শাকটা বোঝাও যাবে, আর শাকের রঙটাও ঠিকঠাক থাকবে। শাক বেশি ঢাকলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যায়, তাই অল্প জাস্ট 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তাতেই দেখুন আমাদের সবজি একেবারে রেডি হয়ে গেছে। জলও বেরিয়েছে শাকের গা থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছের মাথা, আর দেখুন শাকটা কতটা কমে গেছে। ব্যাস, থেকে 7 মিনিট এটাকে ঢেকে রাখবো কম আছে। তাহলে কি হবে, মাছের গন্ধ এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। রেসিপি তো প্রায় রেডি হয়ে গেল বলা যায়। আর 5 থেকে 7 মিনিটের অপেক্ষা। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না যেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কোনো অন্য রেসিপির আবদার আছে কিনা। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর বেশি যদি ভালো লাগে প্লিজ আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন রেসিপি। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। রেসিপি একেবারে রেডি হয়ে গেছে, দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আর এই রকম রেসিপির সাথে চাই শুধু গরম এক থালা শুকনো ভাত। শুকনো ভাতের সাথে এটা মেখে খেলে আর কিন্তু ডাল ফাল কিচ্ছু লাগবে না। অসাধারণ স্বাদে এই রেসিপি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি খেতেও দারুণ। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো খেতে।